নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভীষণ ভালো আছি। বাইরের পরিবেশটা দেখেছেন তো, কুয়াশা কিন্তু অনেক, ঠান্ডাও কিন্তু বেশ পড়েছে। আর এই যে ঘন্টা সকাল সকাল খেলু করছে, আমি এই ঘন্টার সাথে খেলু করছি। আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। এখন সকাল 10:30টার মতো বাজে, আর আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। সকালে তো উঠেছি, মানে কাজকর্ম হয়ে গেছে প্রথমে, আর ঘন্টার সাথে খেলা করছিলাম। এখন ছাদে এসে দেখি এতটা কুয়াশা, ভালোই কিন্তু মজা লাগছিল। এইরকম না মেঘলা মেঘলা দিনে কিন্তু আমার সত্যি বলতে খুবই ভালো লাগে। এরকম মেঘলা মেঘলা দিনে ছোটোবেলায় কী হতো বলো তো, স্কুল যেতে খুব মজা লাগতো, তুমি যখন টিউশন যেতে তখন মজা লাগতো। আর এই যে আমাদের ছোট ঘন্টটা সকালবেলা ছাদে উঠেই দুষ্টুমি শুরু করে, ও কিন্তু সব সময় ছাদে উঠে এরকমই দুষ্টুমি শুরু করে। চলো, এখন অনেকক্ষণই তো ছাদে থাকা হলো, আর ঘন্টর সাথেও অনেক খেলাধুলা হলো। আর এখন ঘন্টকে নামতে বলছিলাম, ও তো ছাদ থেকে নামতেই যায় না। আর এই দেখো বারবার ওদিক দিয়ে দেখছে, কতবার ডাকার পরে ও নামলো। চলো এখন রান্নাঘরে যাই। সকালের কাজকর্ম তো হয়েই গেছে বললাম, এখন রান্নাঘরে এসেছি কিছু খাবার দাবার বানানোর জন্য, মানে সকালে খাওয়ার জন্য। কিছু তো খাওয়া দাওয়া করতে হবে, না হলে কি আর চলে বলো। সকালে উঠে সকালে বাসি সমস্ত কাজ করে তারপর আমি রান্নাঘরে এসে প্রথমেই এই দুধটা জাল দিতে বসাই, কারণ ঘন্টও খায়, আমরাও খাই সকালে। আর দুধটা জাল দিতে বসিয়ে এসে আমি আমার বিছানা টিছানাগুলো এখন পরিষ্কার করব। বললামই তো সকালের কাজকর্ম হয়ে গেছে। আর এই যে কম্বলটা এতটা ভারী, আর এই কম্বলটা ভাঁজ করতে যে আমার এতটা কষ্ট হয় কি বলি, অনেকখানি ওজন। কয়খানি ওজন, 10-12 কেজির ওজনের মতো তো হবে। চলো, বিছানা তোলা হয়ে গেছে, এখন এই বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিই। আর অনেক দিনই হলো ঘরটা সেরকমভাবে পরিষ্কার করা হয় না, কিন্তু যতটা সম্ভব আমি পরিষ্কার করে রেখেছি। আমার ঘরের যা অবস্থা ছিল দেখলে আপনারা কি বলতেন। চলুন, এই দেখুন আমার ঘরটাও সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। এইদিকে যে দুধটা ফুটাতে দিয়েছিলাম এটাও হয়ে গেছে। এখন সকালে আমি খেয়ে নেব গরম জল, তার জন্য কেটলিতে গরম জল বসিয়েও দিলাম, গরম জল হয়েও গেছে। চলো এখন খেয়ে দেইনি গরম জল। আর তুহিন আমাকে বলছিল কিছু আনতে হবে নাকি, মানে আমাদের কিছু আনার ছিল। তাই আমি তুহিনকে বললাম পাউরুটি আর বাসন মাজার একটা সাবান নিয়ে আসো। আর এখন ঘন্ট সোনাটাকে খেতে দেওয়া হয়েছে। ও না মানে খুব পাজি হয়েছে, সামনে কেউ থাকতে হবে, না হলে ওই খাবে না, এতটাই দুষ্ট হয়েছে। তো তুহিনকে বললাম পাউরুটি নিয়ে আসতে, তো তুহিন বললো ডিম টোস্টই ভেজে দাও। আর তার জন্য এখন সকাল সকাল আর কি পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছুই কাটছি। আমার মা না ডিম টোস্টে যখন বানায় তার মধ্যে না এই পেঁয়াজ তারপরে লঙ্কা এসব কিছুই দেয় না, মা তো অনেকটা তেল দিয়ে ভাজে, সেটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। কিন্তু এত সকাল সকাল তেল খেলতে হবে না। এই যে দেখো আমাদের ভেজিটেরিয়ান বাচ্চা পটল খায়, এত পটল খেতে ভালোবাসে, সেই পটল খায়। আজকে ভেবেছি জারখানায় ডিম টোস্ট বানাবো, কারণ কাজ টাজ করার পরে খেতে না দুপুরে অনেকটা লেট হয়ে যায়, তখন অনেকটা খিদে পায় আর ভালোও লাগে না। তাই যদি এখন সকালবেলায় পেটটা ফুল করে রাখি তাহলে কাজ করতেও ভালো লাগবে, আর আমার সেরকম খিদেও পাবে না, এনার্জিও পাবো, আর সবটাও ভালো লাগবে। চলো, আমার এই দেখো পাউরুটি তো কাটাও হয়ে গেল। আর এখানে যে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছিলাম তার মধ্যে 2খানা ডিম একসাথেই ভেঙে নিলাম, কারণ একটা একটা ডিম আবার আলাদা আলাদা ভাঙবো, আবার আলাদা আলাদা করে করবো, সেটা আর মানে আরও হ্যাপা। তাই একসাথেই গুলে নিলাম। তুহিনকে প্রথমে ভেজে দিয়ে তারপরে আমি ভেজে নেব। আর আমার তো মানে সকালে এসব কোনো কিছুই ভালো লাগে না। আমার সকালে সব থেকে সিম্পল মানে দুধ বিস্কুট মানে যাই বলো বা ওটস খেলে না আমার এগুলোই ভালো লাগে। আর আমার না ওটসটা শেষও হয়ে গেছে, তার জন্য ওটসটাও খেতে পারছি না। আমি তো বিয়ের আগে ঘুম থেকে এত সকালে উঠতামই না, আর আমি প্রতিদিনই না আমার সকালের ব্রেকফাস্টটা স্কিপই করে যেতাম। একবারে দুপুরে ঘুম টুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেলে, সরি দুপুরে তো ঘুম থেকে উঠতে না মানে অনেকটাই লেট করে উঠতাম, তারপরে উঠে একবার আমি দুপুরে লাঞ্চটাই করতাম। আর এই দেখো একসাথে 2টো পাউরুটি দিয়ে দিয়েছি, ওই আলাদা আলাদা করে আবার ভাজা, আর এরকম শর্টকাটেই আমি করে নিলাম। চলো, ভাজা হয়ে গেছে। আর এই যে তুহিনকে দিয়ে দিয়েছি পাউরুটি আর দুধ, আর এখন তুহিনকে দিতে যাচ্ছি। তুহিন তো সকালে ব্রেকফাস্টের থালা দেখে খুবই খুশি হয়েছে, বলে আবার ডিম টোস্ট আমাকে নিজেই বললো, আবার নিজেই বলে। আর এই দেখো তুহিনকে বলেইছিলাম বানিয়েও দিয়েছি, আর তুহিনা সস দিয়ে খেতে অনেক ভালোবাসে। চলো আমিও খেয়ে নিই। সকালে খাওয়া দাওয়ার পরে এখন মানে দুপুরে যে খাওয়া দাওয়া করবো তার জন্য বসিয়ে দিলাম ভাত। আমি না আজকে দুপুরবেলা একাই খাবো, মানে ঘন্ট আর আমি বাড়িতে মানে 2জন খাবো। তুহিনের আজকে একটা ফ্রেন্ডের হচ্ছে আশীর্বাদ আছে,
তার জন্য তুহিনের নেমন্তন্ন আছে, আমাদের নেমন্তন্ন নেই, তাই আমরা বাড়িতেই খাবো। আর এই যে এখন চিকেনগুলো দেখছো, এগুলো ঘন্টর জন্য সেদ্ধ করতে বসাবো। কিছুই না, নুন আর হলুদ দিয়েই সেদ্ধ করা হয়, কোনো রকম তেল ঠেল দেওয়া হয় না। ওদের তো খুব একটা তেল ঠেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না, তাই নুন আর হলুদ দিয়ে জল দিয়ে সেদ্ধ করা হয়। তারপরে যে চিকেনের স্টুগুলো হয় সেগুলো দিয়ে ভাত মেখে দেওয়া হয়। আচ্ছা টুকটুক, ও টুকটুক, এই দেখো ঘন্ট টুকটুককে জ্বালায়। এই দেখো অবস্থা দেখো, এই যে ঘন্ট টুকটুকের পেছনে। টুকটুক তুমি আসছো সোনা? শোনা টুকটুক, তোমার খিদে পাইছে? এখানে কি ঘন্ট ভাই তোমাকে জ্বালাচ্ছে? বাড়িতে ঘন্ট আসার পর টুকটুকের হয়ে গেছে ভীষণ ঝামেলা, কারণ টুকটুককে দেখেই ঘন্ট এরকম করে ভু ভু করে। টুকটুক মানে রাগও করে আবার ভয়ও পায়। এই দেখো আমার ওদিকে ঘন্ট আর টুকটুকের সাথে খেলা করতে করতে ভাতও হয়ে গেছে। আজকে না আমার রান্নাঘরে আর সেরকম কোনো কাজ নেই, এই ভাতটাই করেছি। আগের দিনের ডাল আলু ভাজা ছিল আর আমি একটা ডিম পোচ করে নিয়েছিলাম। চলো, দুপুরে তো আমার রান্না ঠান্না শেষ হয়েই গেছে, আমি সেরকম কিছু করিনি, শুধু ভাত করলাম আর ঘন্ট আর চিকেনটা সেদ্ধ করলাম, আর ডাল আর আলু ভাজা ছিল সেটাই, আর আমি একটা ডিম পোচ করে খেয়ে নেবো। কি বলতো, একা একা। তুহিনও আজ মানে তুহিনের আজকে ফ্রেন্ডের আশীর্বাদ আছে জন্য বাইরের নেমন্তন্ন আছে, একা একা আমি কি রান্না করি, তাই আর কিছু করিনি। যা ছিল আমি ভাতটাই করে নিলাম, আর বাকি সব কিছু ছিল সেগুলো দিয়েই খেয়ে নেবো। চলো এখন ফ্রেশ ট্রেশ হই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দাঁড়াও, বাইরের কীরকম পরিবেশটা তোমাদের দেখাচ্ছি। ও বাইরের অবস্থা এখনও এতটা কুয়াশা, মোবাইলে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু খুব ঠান্ডা এখানে, এতটাই কুয়াশা। সোনা বাচ্চাটা সারাটা সময় দুষ্টুমি করে এখন ঘুমিয়ে দিয়ে দিয়েছে। ঘন্ট সোনা। চলো, স্নান টান করে তো পরিষ্কার হয়ে গেছে। এখন যে জামা কাপড়গুলো ধুলাম এগুলো এখন রোদে শুকাতে দেবো। আজকে হচ্ছে আমার পুজোও নেই। সকালে তুহিনকে বলেছিলাম যে আমি আজকে ঠান্ডা লাগছে, চুল ভিজিয়ে স্নান করবো না, তুমি পুজোটা দিয়ে দিও। আর এই যে দেখো দাঁড়িয়েছিলাম, এই সূর্য মামা দেখা পেয়েছি। জুম করতে করতে এতটাই জুম করে ফেলেছি, মনে হচ্ছিল সূর্য যেন আমার মোবাইলের ভেতরেই ঢুকে পড়েছে। এতটা জুম হয় আমি জানতাম না। আর কি সমস্ত কাজ টাজই শেষ, আর এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। ঘুম কোনো হুঁশও নেই, কিচ্ছু নেই, দেখো কি ঘুমটাই না দিয়েছে। এই দেখো হাত পা তুলে ঘুম। ঘন্ট খাবার না তুমি? ঘন্ট, ও ঘন্ট। এই যে আমার সিম্পল লাঞ্চ, মুসুর ডাল, ডিম পোচ আর হচ্ছে আলু ভাজা। এটা সিম্পল কিন্তু খেতে বড় টেস্টি। চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যা কিন্তু এখনো লাগেনি, কিন্তু দেখো একদম কুয়াশা পড়ে গেছে। সারাটা দিন আজকে এরকমই কুয়াশা। আর এই যে আমার জামা কাপড়গুলো তো মেলা আছে, এখন এগুলোকে তুলবো। আর এই দেখো পাপিটা চলে এসেছে। তুমি কি ছাদে আসলে খেলে খুলে দিতে? হ্যাঁ, তুমি কি ছাদে আসলে খেলে খুলে দিতে এখন? তো দেখো আমি যে বলেছিলাম না লাভার থেকে যে গাছটা এনেছিলাম, এই দেখো গাছটাতে কি সুন্দর ফুলটা ফুটেছে। আর এই যে কয়েকখানা কড়িও আছে, ফুটবে। আর একটা গাছ না মরে গেছে, আর এই যে একটা সাদা গাছটা বেঁচে আছে, আর এই গাছটা দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে। একা একা খাচ্ছি চা, কারণ না আছে মা না আছে তুহিন। আজকে বাড়িতে যাব, কিন্তু অনেকটা আগে খেয়েছি জন্য এখনই চা খেয়ে নেব। বাড়ি তো যাবো, কিন্তু আমার অনেক খিদে খিদে পেয়েছে। চাটা মানে সন্ধ্যাবেলায় চা আমার ম্যান্ডেটরি ব্যাপার, চা লাগেই, তাই সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন খাচ্ছি চা, আর ঘন্ট ঘুম থেকে উঠে দুষ্টুমি করছে। চলো চাটা খেয়ে নিই, তারপর দেখা যাচ্ছে। আর এই যে দেখো রাসমেলা থেকে যে ঘন্টকে খেলনাটা এনে দেওয়া হয়েছিল, এটা যে ওর এত পছন্দ, এটা নিয়ে কিন্তু সবসময় খেলতে থাকে। প প প প বাঁশি বাজায় আর মজা করে। আমার একটা ফ্রেন্ডের হচ্ছে বিয়ের কার্ড দিয়ে গেল, কিন্তু ঘটনাচক্রে আমার মানে অ্যানিভার্সারি যেদিন সেই দিনই ওরও বিয়ে। দেখি কি করা যায়, সম্ভবত যা হবে না, কারণ আমাদের বাড়িতেই প্রোগ্রাম আছে। হলে ভালো হতো, বিয়েতে যেতে পারতাম। বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো না, কারণ আমাদের অ্যানিভার্সারি আছে, এটা একটু খারাপ লাগতো। বলেছিলাম তো বাড়ি যাব, বাড়ি থেকেও বেরিয়ে পড়লাম। দেখেছো কত কুয়াশা, এই মানে আস্তে আস্তে এতটাই কুয়াশা পড়ছে, আর ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড পড়ছে। আর আমাদের বাড়ির এদিকের অবস্থা দেখবে, এদিকের অবস্থা তো আরও খারাপ। আসলে আমাদের বাড়ির এদিকটা এতটা ফাঁকা, কুয়াশাটা বেশি করে বোঝা যায়। এই যে দেখো দেখতে দেখতে আমি বাড়িতেও চলে এসেছি। বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, আমার এসে এতটাই ঠান্ডা লাগছিল যে কি বলি।
আর আমার মা আর বুনু কিন্তু আজকে সেম সেম কম্বল পরে মানে চাদর পরে আছে। মা রেড কালার, বুনু অরেঞ্জ কালার। এরপরে মা এনেছিল আমাদের জন্য মোমো আর ভেজিটেবল চপ, আমরা খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো কিটো বেবি আর হচ্ছে সোনামে দুজন ঘুমিয়ে আছে। কিটো বেবি তো পা চাটছে আর সোনামের কোনো পাত্তা নেই। আর এই যে ঠাম্মাও চলে এসেছে গল্প করতে। আর ঠাম্মা তো প্রতিদিনই গল্প করতে আসে, ঠাম্মা প্রতিদিনই একবার হলেও দেখতে আসে যে আমি এসেছি কি এসিনি, মানে এসেছি কি আসিনি। আর এই দেখো প্রথমে তো ঠাম্মা মানে ভুলে গেছিলো যে আমি কী করছি, তা মা বলে দিল যে ভিডিও করছে, এদিকে একটু তাকাও। কে গো, এটা কি মুনু? আমার সোনা মুনুটা, আমার ছোট্ট সোনা মুনুটা বড় হয়ে গেছে। আমার হুতুম প্যাচারটা আবার আগের মতো পোজ দিয়েছো তুমি। সোনা পশু, জুয়ের কোলে উঠতে এত ভালো লাগে তোমার? সোনাটা। আজকেও দেখো আমাদের বাড়িতে আগুন ধরানো হয়েছে তাপানোর জন্য। আর ছোটো কাকাই ধরিয়েছে, আর সাথে গদ্ন বসে আছে, এখনও কেউ আসেনি। চলো আজকের মতো বাড়িতে থাকা শেষ হয়ে গেল। আর এখন বাবা মানে মা খাচ্ছিল কি কটকটি, আর বাবা এনে দিয়েছিল। আর দেখো বাবা আগের থেকেই হাত নাড়াচ্ছিল, আর এই জিনিসটা বাবার সেই লাগে আমার। আর এরপরে তুহিনও চলে এসেছিল, আমরা বাড়িও মানে চলে যাচ্ছি এখন। দেখেছো কত কুয়াশা রাস্তায়, কিছুই কিন্তু ঠিকঠাক দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। আর ঠান্ডা, হাত পা একদম ঠান্ডা হয়ে গেছিলো কি বলি। আর আমাদের আমি তো রাতে বাড়ির থেকেই খেয়ে এসেছি। আর তুহিনেরও রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘন্টারও খাওয়া দাওয়া হয়েছে, ওরা এখন খেলছে। আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল, বাই বাই সবাইকে।